হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টোটাল আর্কিটেকচার। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে তোমরা এআই দিয়ে ফ্লোর প্ল্যান রেন্ডার করবা, সেটা যে কোনো ফ্লোর প্ল্যানই হতে পারে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে কিভাবে তোমরা একটা বিওকিউ রেডি করবা। অফিসে অনেক সময় আমাদের ইন্টেরিয়রের বিভিন্ন ধরনের ফার্নিচারের বিওকিউ করতে হয়। তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই সোফাটা পুরা একটা বেডরুমের যদি সব ফার্নিচারই আমি দেখাই তাহলে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা ফার্নিচার দেখাইতেছি, এভাবে তোমরা অন্যান্য ফার্নিচারের বিয়োগকেও বের করে ফেলতে পারবা। তো চলো ফার্স্টে আমরা সোফাটাই আজকে আমি দেখাবো, বাদ বাকিটা তোমরা সেম ওয়েতে বের করবা। তো এই যে টু সিটার যে সোফাটা, এটার বিয়োগকেও যদি আমরা বাইর করি তাহলে কিরকম হয় দেখো। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এই সোফাটার একটা কালার স্কিম নির্ধারণ করতে হবে যে এই সোফাটা কি টাইপের হবে, কিরকম হবে। তো এর জন্য তোমরা যেটা করবা, গুগলের হেল্প নিতে পারো। গুগলে এসে তোমরা প্রিন্টারেস্ট দেখবা, PRINTER, প্রিন্টারেস্ট। তো প্রিন্টারেস্টে যাবা, প্রিন্টারেস্টে যাওয়ার পর এখানে লিখবা যে টু সিটার সোফা। আমার এই সোফাটা টু সিটার, এই জন্য আমি টু সিটার লিখতেছি। কি হলো, টু সিট সোফা, মডার্ন স্টাইল। মডার্ন স্টাইল। তো টু সিটার সোফা মডার্ন স্টাইল এটা লিখলে তোমরা দেখবা যে এখানে বিভিন্ন ধরনের সোফা চলে আসবে। তো এখান থেকে তুমি কোন স্টাইলে যাইতে চাচ্ছ সেই স্টাইলটা তুমি আগে ফিক্সড করে নিবা। তো আমি কোন স্টাইলে যাব দেখো, আমার এটা হলো বেডরুমে, বেডের পাশে থাকবে। তো এটা ফ্লোর থেকে একটু উঁচুতে আছে, এই টাইপের একটা স্টাইল আমাকে নিতে হবে। আর অবশ্যই আমার স্কিমটা হবে মডার্ন স্কিম। তো আমি এই সোফাটা নিতে পারি, বা এটাও নিতে পারি। এটাও কিন্তু দেখতে অনেক স্যাটিসফাইং লাগতেছে। এটাও হইতে পারে। আচ্ছা, এটাও হইতে পারে। আচ্ছা, এই সোফাটা আমি নিব। আচ্ছা, এটা না, আমার কাছে এটা আরো বেশি বেটার মনে হইতেছে। তো এই সোফাটা আমি নিব। এখান থেকে আমি সোফাটা ডাউনলোড করে নিলাম। নেয়ার পর এখন আমরা চলে যাব আবার গুগলে, লিখব এআই, ন্যানো ন্যানো বেনানা এআই। তো এই এআই এর সাহায্যেই আমরা আজকের বিওকিউটা রেডি করব খুব কম টাইমে। খুব কম টাইমে রেডি করব। সেট আপ অ্যান্ড গেট স্টার্টেড এখানে দিবা। দেওয়ার পর এখানে তোমরা লিখবা যে টু টু সিটার সোফা। আচ্ছা ওয়েট, মেক এ বিওকিউ, মেক এ বিওকিউ। ফার্স্টে লিখে নিবা আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, এটা লিখে নিবা ফার্স্টে। এটা না লিখলে হবে কি, ওরা আমেরিকান বা অন্যান্য কান্ট্রির যেই প্রাইস লিস্টটা সেটা তোমাকে শো করবে। বাংলাদেশে লিখে দিলে বাস বাংলাদেশের যে প্রাইস লিস্ট বা ফার্নিচারের যে স্টাইল এটা ওরা ফলো করবে। তো এই জন্য বাংলাদেশটা মেনশন করে দিবা ফার্স্টে। দেওয়ার পর মেক এ বিওকিউ টু সিটার সোফা, এটার লেন্থ অ্যান্ড উইডথটাও এখানে বলে দিবা, LENGTH লেন্থ। এটার লেন্থ আমার লেন্থ আছে হচ্ছে 5 ফিট, 1.5 মিটার। অ্যান্ড উইথ, WIT, অ্যান্ড উইথ হলো
তোমার 2.5 ফিট, মানে 0.75 মিটার। ওকে, তো লেখার পর এখান থেকে যে ফটোটা আমরা ডাউনলোড করলাম আপলোড ফাইলে গিয়ে ফটোটাও এখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এটার বিয়োগেও দেখবা যে এআই সুন্দরভাবে জেনারেট করে দিবে। এআই পুরো বিওকিউটা এখন রেডি করে দিবে, তোমাকে জাস্ট গুছায়ে এক্সেল শিটে সেটাকে বসাতে হবে। বিওকিউটা চলে আসার পর তোমরা কি করবা, এখান থেকে প্রজেক্ট নেম, ডিমেনশন, স্টাইল সুন্দরভাবে এখানে গুছায় দেওয়া আছে। এখান থেকে সব জিনিস নিয়ে বিওকিউ তোমরা যেটা করতেছো সেখানে সুন্দরভাবে সাজায় লিখবা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, আমি আবার এটা নিয়ে ডিটেইল একটা ভিডিও নিয়ে আসা ট্রাই করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস।